আমি পাশের বাড়ি পৌঁছে সেই সমস্যার সমাধান করতে পারি, তার প্রথম সারিতে আমি প্রিন্সিপালসদেরকে ধরি। আমার মাও প্রিন্সিপাল ছিলেন, তাই গর্বিত বোধ করছি মায়ের যে কথাটা, যে দুধ যদি পড়ে যায় গ্লাস থেকে সেটাকে নিয়ে আলোচনা করো না, সেই গ্লাসে কি করে দুধ ভরতে পারবে সেটাকে নিয়ে আলোচনা করো। আজ একটা নতুন যুদ্ধের কথা বলবো। এই যুদ্ধতে অ্যাটম বম লাগবে না, হাইড্রোজেন বম লাগবে না, চুরি লাগবে না, কেউ হারবে না, সবাই জিতবে। কোন অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন সেটা নিশ্চয়ই করে দেখাবো। প্রথমে হচ্ছে খবর কাগজ ব্যাংক। আমরা যেহেতু বিশ্বজুড়ে সাধারণ মানুষেরা এক হতে পারিনি, তাই 20 জন প্রিন্সিপালকে আমি অ্যাড্রেস করছি, তাদের সঙ্গে আমি কাজ করতে চাই। খবর কাগজ ব্যাংকের পরে সিম্বল অফ ইউনিটি ছোটবেলায় আমরা বহুবার পড়েছি, কিন্তু আমরা এক হতে পারিনি। তাই আপনি সমারসেট মমকে পড়ে থাকুন, শেক্সপিয়ারকে পড়ে থাকুন, ব্রেককে পড়ে থাকুন, সুনীলকে পড়ে থাকুন বা শক্তিকে পড়ে থাকুন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সে ফেমাস লাইনটা, মাঠ হাত ধর, মাঠকে আরো বড় কর, শুনেও কোনো লাভ হয়নি, অমল রোদ্দুর হতে পারেনি। আর এটা হচ্ছে চতুর্থ পিলার, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, মিডিয়া, এক্সিকিউটিভ। আমরা এখনো কাজ করতে পারছি না যে দেশে একটাও গরিব থাকবে না, কেউ রাস্তায় শোবে না, শীতেও কেউ মারা যাবে না, আর ঋণ শোধ করতে করতে সুদের চাপে সে মারা যাবে না, না আমরা সেটাও পারিনি। আজকের প্রতিবেদনটা একটু বড়, দশভূজা সম্মান নিয়ে, ওয়াল অফ ডেমোক্রেসি নিয়ে, আর শান্তিনিকেতন ই হাট নিয়ে। একজন বলছেন এতদিনে, এতবার বলার পর একজনের মুখে শুনলাম মলয়পীঠ অফ শান্তিনিকেতন, যে ইনফ্লুয়েন্সারদের দরকার মেডিকেল ইকুইপমেন্ট সেল করার জন্য। এই যে বড় চিন্তা ভাবনা, তারা একটা প্রতিযোগিতাও রেখেছে। আমি প্রতিযোগিতার কথা বলছি না। আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে 1 কোটি লোক, তারা এই আঙুল দিয়ে শুধু শেয়ার করে আমাদেরকে বড় করতে পারে। কারণ লড়াইটা এখন আর চ্যানেলকে কে ফান্ডিং করছে সেটা নিয়ে নয়, কত মানুষ শুনছে, কত মানুষ শেয়ার করছে, এবং সেই চ্যানেলের কথা শুনে একটা সমাজ উঠে দাঁড়াচ্ছে। ওয়াল অফ ডেমোক্রেসি, ক্রিয়েশন অফ সোশ্যাল ক্যাপিটাল, বিনা সুদে ঋণ, পাড়া একতা মঞ্চ, দশভূজা সম্মান, মানে সোশ্যাল দুর্গা পূজা। আজকে এতগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। ঈশ্বর কোন ঠিকানা খুঁজছিলেন যে আপনাকে খুঁজে পাবেন? এতদিন তো আমরা ঈশ্বরকে খুঁজেছি, ভগবানকে খুঁজেছি, জেসাসকে খোঁজার চেষ্টা করি, আল্লাহকেও খোঁজার চেষ্টা করি। তারা তো আপনাকে খুঁজে নিয়েছে। 20টা চিঠি, 20টা স্কুলে, মানে একজন প্রিন্সিপাল, টিচার্স এন্ড স্টুডেন্টস, তাদের পেরেন্টস, তাদের বন্ধু বান্ধব, স্টুডেন্টস এর বন্ধু বান্ধব। একটা স্কুল মানে একটা হোপ। এটা আমাদের দেশে এখনো হয়নি। আশা করি 13ই ডিসেম্বর আমাদের অনুষ্ঠানে যোগ দেবার পরে এই হোপ পুরো পৃথিবী জুড়ে শুনতে পাবেন। 1986 এর যে হোপ 86 হয়েছিল, তার প্ল্যান প্রোগ্রাম এই ঘরেই হয়েছিল। আমার বাবা সুন্দরলাল জৈন করেছিলেন, বা সুন্দরলাল জুনিওয়াল। জুনিওয়ালদের শর্ট ফর্ম হচ্ছে জৈন। যেমন চট্টোপাধ্যায়দের চ্যাটার্জি, তাকে হেল্প করেছিলেন মিঠুন চক্রবর্তী, যতীন চক্রবর্তী। কিন্তু আমি কারোর হেল্প নিয়ে কাজ করতে চাই না, আইডিয়াটা শুধু স্প্রেড করছে না। এই আইডিয়াটা নিয়ে সেটাকে এগিয়ে দিতে পারে সেই রিলে রেসে কোনো ইন্ডিয়ান নেই। তারা আইডিয়াটাকে জিইয়ে রেখেছেন যে খবর কাগজ পড়বেন, খবর কাগজ দান করবেন, খবর কাগজ দান করে বিক্রি করে সোশ্যাল ক্যাপিটাল তৈরি কারোর কাজে লাগবে। এই আইডিয়াটা একটা পাড়াকেও এক করতে পারে। অনেকেই এখন খবর কাগজ পড়েন না, তাতে কিছু যায় আসে না। ইফ দ্য মেসেজ ইজ ক্লিয়ার, কালকে সবাই খবরের কাগজ পড়বে, আর ফ্রন্ট পেজের অর্ধেক পেজ নিচের দিকে বা ওপরের দিকে প্রিন্সিপালদের জন্য রিজার্ভ থাকবে। তারা লিখবেন তারা কোন কাজ করছেন, তাদের স্কুলের মাধ্যমে কোন সোশ্যাল কাজ করছেন, কার গরিবের বাড়ি সোলার করলেন, কোন পাহাড়ে গিয়ে সোলার লাগিয়ে এলেন, কোন পাহাড়ে কোন গাছ লাগিয়ে এলেন। কারণ আমরা যে ফিসটা নেব সেখান থেকে এমন একটা হোমস্টে খুলতে চাই যেখানে 6 মাস প্রিন্সিপালরা এবং স্টুডেন্টরা তাদের পেরেন্টসদেরকে নিয়ে থাকবেন। তাই পাহাড়ের মানুষদের এক করার দায়িত্ব থাকবে সেই হোমস্টে, যেখানে গিয়ে প্রিন্সিপালরা থাকবেন। 23rd to 26 জানুয়ারি এভরি ইয়ার ফ্রিডম উইক করে আমরা প্রমোট করব, ফ্রিডম উইক পালন করব। যেমন দার্জিলিং এ একজন ব্রিজ বানিয়েছেন, 3টে পিলার ছিল 40 বছর ধরে।
মানে এই পিলারের কথা বলছি না। যেমন আমাদের দেশে দেখবেন গভর্নমেন্টের প্রচুর ভাঙা ভাঙা বাড়ি থাকে, সেগুলো ভাঙাই থাকে, সেগুলোকে রিপেয়ার করার দায়িত্ব নাগরিকদের দেওয়া হয় না, যে আমরা পারছি না তোমরা করে নাও। সেই সাহস নেই আমাদের দেশের নেতাদের বলার, যা লেট দ্য ওয়ার্ল্ড ইউনাইট বাই দ্য সিটিজেন্স, না, এইটা বলার ক্ষমতা এখনো আমাদের দেশের কোনো নেতা পায়নি, হয়তো পাবেও না। কারণ গান্ধীজি তাকে ইন্সপায়ার করেনি, সর্দার বল্লভ ভাই পটেল ইন্সপায়ার করেননি, তারপরে আমাদের দেশে এতগুলো যে নেতা জন্মেছিলেন, নেতাজি তাদেরকে ইন্সপায়ার করেনি, যিনি শূন্য থেকে মানুষদের থেকে হার নিয়ে, সোনা নিয়ে, মানুষ নিয়ে তিনি দেশের হয়ে যুদ্ধ করে ইন্ডিয়াকে অ্যাটলিস্ট ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করেছিলেন 1947 এর আগে। তাই স্কুল প্রিন্সিপালদের জন্য পুরো হাফ পেজ ডেডিকেটেড থাকবে। সকালে উঠে আমরা 30 দিনই দেখব যে প্রিন্সিপালদের লেখা বেরিয়েছে। তার মানে যে ছাত্রদের বাবা মারা খবর কাগজ পড়া ছেড়ে দিয়েছেন, তারা খবর কাগজ আবার পড়তে শুরু করবেন, মাসের শেষে স্কুলে সেটাকে ডোনেট করে দেবেন, সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে সেটা হবে সোশ্যাল ফান্ড অফ দ্য ওয়ার্ল্ড। সেখান থেকে মাত্র 3000 টাকা কোনো ইউটিউবারকে দেওয়া, হয়তো প্রথম যে 20টা চিঠি দিচ্ছে যারা অনুষ্ঠানে আসবেন, নিউজ পেপার ব্যাংক খুলবেন, তাদের জন্য রইল, পরের 20 জন দেবাশিস চক্রবর্তীর রইল, তারপরের 20 জন দীপক ব্যাপারীর জন্য রইল, তারপরের 20 জন আরেকজন ইউটিউবারের রইল। এইভাবে ইউটিউবাররা পুরো দেশকে ইউনাইট করবে। তাদের স্কুল ছাড়া আর একটা কাজ থাকবে, পাড়াকে ইউনাইট করা। ওয়াল অফ ডেমোক্রেসির ছবি এখন দেখতে পাচ্ছেন। মাসে একটা দিন, প্রথম সানডে সকাল 6টার সময় আমরা চা খেতে আসবো, চায়ের বিলটা আমরা নিজেরা পেমেন্ট করব। এবং সৌভিক এবং তার টিমকে বলেছি কালকে রেডি হতে, তারা মিটিং করতে আসছে আমার কাছে, যে 20% টাকা 1 লাখ তুললাম, তাহলে 20,000 টাকা তাদেরকে স্যালারি নিতে হবে। 7 জনের টিম, মাসে একদিন কাজ করে 3,000 টাকা তারা পেতে পারে, এবং 80,000 টাকা তারা খরচা করবে, তার উপরে ভিডিও বানাবে, সেটা আমাকে পাঠাবে, ভাবনামুখ সেটা দেখাবে। এবার শ্রীরামপুরের তো শুধু 5,000 মানুষ এক না, তার চেয়ে বেশি মানুষ এক হতে পারে। এইটা হবে ওয়াল অফ ডেমোক্রেসি, সেলিব্রেটিং ডেমোক্রেসি 2। কনস্টিটিউশনের যে প্রথম লাইনটা লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, so we the people of India will celebrate democracy every month. তো পার্টি অফিস থেকে লোক আসবে, মন্দির থেকে আসবে, মসজিদ থেকে আসবে, চার্চ থেকে আসবে, সাহিত্য সংস্কৃতির লোকেরা আসবে, সকাল 6টার সময় গান করবে, রবীন্দ্রসঙ্গীত আমরা করব, কবিতা পাঠ আমরা করব, রিসাইটেশন আমরা করব। 6টা থেকে 8টা প্রথম সানডে সকালবেলাকে সূর্যকে আমরা পথ দেখিয়ে যাব, যে দেখো মানুষ এইভাবেও জাগতে পারতো। আজকে মলয় পিঠের একটা কথা আমার বিশাল ভালো লেগেছে, কারণ প্রচুর ইউটিউবাররা ইনকাম করে না। তাদের ইনকামটা কি করে হবে হেলথ সেক্টরের সঙ্গে জুড়ে, যে তারা হসপিটাল সম্বন্ধে জানবে, হসপিটালের ভেতরে অপারেশনের সম্বন্ধে জানবেন, অপারেশনের কস্ট সম্বন্ধে জানবেন। আর আমার কথাটা যদি ঠিকঠাক শোনে পাড়ার মানুষেরা, তাহলে 80,000-এর 40,000 টাকা জমানো থাকবে অপারেশনস এর জন্য। এবং সোশ্যাল সিটিজেন্স অফ ইন্ডিয়ার একটা কার্ড দেওয়া হবে, যে কার্ডে আপনি বলতে পারবেন গর্ব করে বুকে চলিয়ে, যে শ্রীরামপুরের মানুষ হয়ে আমি শ্রীরামপুরের কাজে লাগি, রিষড়ার মানুষ বলবে আমি রিষড়ার কাজে লাগি, শান্তিনিকেতনের মানুষ বলবে আমি শান্তিনিকেতনের কাজে লাগি, নিউ ইয়র্কের মানুষ বলবে আমি পুরো পৃথিবীর কাজে লাগি। আমরা ওয়ার্ল্ড সিটিজেন্স কে রিপ্রেজেন্ট করব। আজকে নিউ ইয়র্কে একজন ইলেক্টেড হয়েছেন মেয়র হিসেবে, জোহরান মামদানি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন তার সোশ্যালিজমের কথা, সেখানকার রেন্ট কন্ট্রোলের কথা, সেখানে প্রাইস কন্ট্রোলের কথা, বাসে ফ্রিতে চাপার কথা। আপনি একটা ঠান্ডা খান, একটা 5 টাকার জিনিস 40 টাকা 50 টাকায় কিনে খান, 45 টাকা প্রফিট হয়, তার থেকে আরো 5 টাকা বাদ দিয়ে দিন অ্যাডভার্টিজমেন্টের জন্য, 40 টাকা, তার 20 টাকা সোশ্যাল কজে খরচা করা হয়। তাই সাবসিডি বলে কোনো শব্দ নেই। সেখানে যদি ভারতবর্ষ সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে, খবর কাগজ পড়ে, খবর কাগজ বিক্রি করবে, সেটার থেকে সোশ্যাল ক্যাপিটাল, তাহলে ইউথরা আমাদের দেশে সেই হালটা ধরতে পারবে, যে হালটা কৃষ্ণ ধরেছিলেন, অর্জুনকে যুদ্ধক্ষেত্রে নিয়ে গেছিলেন, কারণ যুদ্ধ থামাতে পারেননি। যুদ্ধ হবে কেন, এই প্রশ্নটা যদি আপনার মনে জাগে, একটা মানুষও না খেয়ে শোবে কেন, আর কবে আমরা ইউথদের হাতে পাওয়ারটা হ্যান্ড ওভার করবো। তাই সোশ্যাল ক্যাপিটাল আমি চাই সৌভিক তার টিম বানিয়ে করুক। আর কোনো দলে যোগ দিও না সৌভিক, তোমরা নাটক করবে বছরের শেষে সেই স্ক্রিপ্টগুলো নিয়ে, যে স্ক্রিপ্টগুলো ভারতবর্ষকে এক করার কথা বলে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, পুরো পৃথিবীর সঙ্গে মার্জ করে একটা পৃথিবী তৈরি করার কথা বলে। যখন আমরা মঙ্গল গ্রহে যাব, তখন ভারতবর্ষের না,
পুরো পৃথিবীর আইডিয়া নিয়ে আমরা মঙ্গল গ্রহে পৌঁছাবো, তাই চাঁদে এখনো ঘর হয়নি। ইউরি গ্যাগারিন নেমেছেন কিনা সত্যি মিথ্যের ভেতরে আমি যাব না। আমি পাশের বাড়ি পৌঁছে সেই সমস্যার সমাধান করতে পারি, তার প্রথম সারিতে আমি প্রিন্সিপালসদেরকে ধরি। আমার মাও প্রিন্সিপাল ছিলেন, তাই গর্বিত বোধ করছি মায়ের যে কথাটা, যে দুধ যদি পড়ে যায় গ্লাস থেকে সেটাকে নিয়ে আলোচনা করো না, সেই গ্লাসে কি করে দুধ ভরতে পারবে সেটাকে নিয়ে আলোচনা করো। তাই আমি মনে করি সাংবাদিকদের জাগরণ হবে একদিন, তারা দেশের ভবিষ্যৎ লিখবেন। এখনো উকিলরা দেশের ভবিষ্যৎ লিখতে পারছেন না, জাজেরা পারছেন, এত টন টন বই পড়ে একটা জাজেরও মাথায় আসে না যে দেশে একটা গরিব আছে কেন। আমাদের দেশের ট্যালেন্টরা ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নেই। কিছু আমেরিকা নিয়েছে, কিছু জার্মানি নিয়েছে, কিছু বাংলাদেশ নিয়েছে, কিছু পাকিস্তান নিয়েছে। ভায়া আমেরিকা পাকিস্তানে চাকরি করতে যায় এমন অনেক ট্যালেন্ট আছে, সে সম্বন্ধে আপনারা জানেন না, দেশের প্রাইম মিনিস্টার জানেন। তাই শেখ হাসিনা আমাদের দেশে। তাহলে আমাদের যুদ্ধ সিম্বল অফ ইউনিটি, সিম্বল অফ পিস, এইটাকে মনে রাখবেন। 13 তারিখ যখন দেখা হবে আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আমি মাঝে রেসাসের টাইম রাখবো, 4টে থেকে 9টা বুক করেছি, 5টার সময় আপনাদের ডেকেছি। 7টা সাড়ে 7টার ভেতরে আমাদের অনুষ্ঠান শেষ করে অবভিয়াসলি সেদিন জার্নালিস্টরা বলবেন। তারপরে আমাদের আড্ডা সেশন থাকবে, যেখানে উই উইল এক্সচেঞ্জ আইডিয়াস। সেটাকে মিটিং এর ভেতরেই ধরবেন। আমি জানি প্রিন্সিপালরা নিজেদের মতন করে বাড়ি ফিরে যেতে পারবেন, বাড়ি ফিরে গিয়ে তারা দেশের ভবিষ্যৎ লিখবেন, যে এসেগুলো আমাদের দেশে খবর কাগজে ছাপা হবে। এবং নিশ্চয়ই নিশ্চয়ই সকালবেলা উঠে আমি তাকিয়ে থাকবো সেই খবরের কাগজের দিকে, কোন স্কুলের প্রিন্সিপাল লিখলেন আমাদের ভবিষ্যৎ। এইভাবে আস্তে আস্তে বর্তমান ভবিষ্যৎ হবে। আর ইতিহাসকে আমরা সাইডে রেখে দেব। কোন রাজা কেন যুদ্ধে গেছিলেন জানতে চাই না, অশোক কেন যুদ্ধের পর কনভার্ট হলেন, পিস চাইলেন, সেটা আমার জানার দরকার নেই। আমার জানার দরকার প্রিন্সিপালরা পারবেন তো, আমাদের দেশে মন্দিরের পুরোহিতরা পারবে তো, আমাদের পার্টি অফিসে যারা বসে আছে তারা পারবে তো, যারা মানুষকে নিয়ে কথা বলে মঞ্চের উপর থেকে ভাষণ দেয় তারা পারবে তো, সেকেন্ড পার্লামেন্ট পারবে তো, ইউএস এর সিনেট পারবে তো, ডেমোক্রেটসরা পারবে তো, রিপাবলিকানরা পারবে তো, কমিউনিস্টরা পারবে তো, সোশ্যালিস্টরা পারবে তো, শান্তিনিকেতনের মলয় পীঠ পারবেন তো। আজ এখানেই শেষ করছি। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ সেন।